জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে তা যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। কর্মসূচির কারণে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবস্থানকারী আহত যোদ্ধারা বলছেন তাদের জীবনের স্বীকৃতি এবং রক্তের স্বীকৃতি হিসেবে ঘোষণাপত্র দিতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়। জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচায় আমাদের জুলাই যুদ্ধ আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই। আমাদের দাবি হলো 1 নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিজন, শাহবাগের বর্তমান পরিস্থিতি কি এবং জুলাই যোদ্ধারা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন ফারা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অবস্থান কর্মসূচি করছে যে জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের পক্ষ থেকে সে অবস্থানে কারীদের সংখ্যা আমরা দেখছি যে বাড়ছে ক্রমে, এবং তারা বলছেন যে 35,000 যে তাদের সহযোদ্ধা তারা আহত হয়েছেন এবং কয়েক হাজার তারা নিহত হয়েছেন। তাদের পক্ষ থেকে তাদের দাবিগুলো তারা এখানে জানাতে আসছেন। তাদের একটাই দাবি, তারা বলছে যে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটি তাদেরকে দিতে হবে। আমরা তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলছি। অবস্থান দৃষ্টিতে মনে হচ্ছে যে অবস্থান কর্মসূচি আগামী যে কয়েকদিন থাকবে সেটি অন্তত তাদের কথায় নিশ্চিত হওয়া গেছে। এই কারণে বলছি যে সারা দেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে এসছেন। তারা বলছেন যে 35,000 যে আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশে তাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি নিশ্চিত করতে হবে। তারা এটি বলছেন যে তারা আসলে কোনো রাজনৈতিক দুরবসন নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন না। তারা বলছেন, তারা এমন স্লোগান দিচ্ছেন, আমরা শুনছি যে তারা বলছে যে এখানেও দালাল চক্র কাজ করছে এবং দালাল যারা দালালি করবে, যারা বিপক্ষে কথা বলবে তাদের হাত ঘুরিয়ে দেওয়া হবে, এই কথাটি তারা বলছেন। আমরা আগে থেকে দেখছি যে তাদের অবস্থান কর্মসূচির কারণে যে শাহবাগের যে চতুর্দিকে যে রাস্তাটি আছে সেটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি বিজিপিও অবস্থান নিয়েছে এবং তাদের জলকামান এখানে আছে, কিন্তু পুলিশ এখানে শান্তিপ্রিয়ভাবে তারা তাদের অবস্থান কর্মসূচি তাদের পালন করতে দিচ্ছে এবং তাদের কোনো বাধা প্রদান করা হচ্ছে না। আমরা দেখছি যে চতুর্দিকে যে যানবাহনে সেটি মোটামুটি বন্ধ রয়েছে সকাল থেকে। অন্যত্র তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য রাস্তা, বিকল্প পথ ব্যবহার করার জন্য। আপনি হয়তো তাদের স্লোগান দিচ্ছেন যে তাদের যে দাবি যে বলছিলাম যে তারা প্রথমে তারা বলছেন যে তাদের যে সহযোদ্ধা আছে, তাদের যে নতুন একটি বাংলাদেশের জন্য যে তারা নতুন জুলাই তারা 24 পেয়েছেন, তারা বলছেন যে 71 এবং 24 দুটাকেই কিন্তু তারা সমানভাবে দেখতে চান এবং কোনোটাকে 71কে বাদ দিয়ে, যেমন 24 নয় 24কে বাদ দিয়ে 71 নয়, তারা সেটি নিশ্চিত করার কথা বলছেন। মোট কথা হলো জুলাই সনদ প্রকাশ না করা পর্যন্ত বা না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাটি তারা বলছেন। তো ফারা, আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বিজন, ধন্যবাদ। রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে 11 আগস্ট। এছাড়া দুর্নীতি মামলায় 3 মামলায় শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের শুনানি। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25শে মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনা সহ 28 জনকে পলাতক দেখানো হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুরু হয়েছে আজকের কার্যক্রম। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবু সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট।
হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালতের রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21 অগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয় কয়েকশো মানুষকে। জুলাই আন্দোলনে রাজধানীর মহাখালী ছিল অন্যতম রণক্ষেত্র। বুলেটের মুখেও গড়ে তোলা হয় অপ্রতিরোধ্য আন্দোলন। সড়কপথের সঙ্গে মহাখালীর রেলগেটে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। গতি বাড়ে জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি স্থানে ছাত্র জনতার অপ্রতিরোধ্য ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের মূল পয়েন্ট ছিল মহাখালী মোড় এবং রেলপথ। শুধু মহাখালী নয়, 7 রাস্তা, নাবিস্কু মহাখালী বাস টার্মিনাল, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকুলির সহ মূল সড়কে চলে তুমুল লড়াই। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এমনকি গুলি করেও দমানো যায়নি তাদের। মহাখালী রেলগেট, আমতলী থেকে গুলশান সড়ক, বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আন্দোলনের অগ্রভাগে ছিল সরকারি তিতুমির কলেজ। মহাখালীতে তিতুমির কলেজ সর্বশ্রেষ্ঠ এই মহাখালীতে আন্দোলন করেছে। জানেন আপনারা, মহাখালী কিন্তু আন্দোলন করা কিন্তু খুবই কঠিন ছিল, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। রেলগেট এবং আমতলী যদি বন্ধ করতে পারি, ব্লকেট করতে পারি, তাহলে সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। তিতুমির কলেজের ছাত্রদের পক্ষে প্রথম মিছিল হয়। তারপর গিয়ে দুপুরের পর থেকে 12টার পরে শিক্ষার্থীরা সবাই মহাখালী ব্লকেট করে। এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, BAF শাইন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দখলে ছিল রাজপথ। আন্দোলন এবং গণহত্যার মতো একটা কার্যক্রম পরিচালনা হচ্ছে, তখনই আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় তার সহ অবস্থান থেকে নেমে পড়ব। তখন মোটামুটি একটা শাটডাউনের মতো অবস্থা। তখন আমাদের 18 তারিখ বাসা থেকে ইউনিভার্সিটিতে আমরা কন্ট্যাক্ট করি কিভাবে কি করা যায়। তো আমাদের টেলিগ্রাম বা অন্যান্য গ্রুপের মাধ্যমে আমরা সেটা ঠিক করে তারপর ইউনিভার্সিটিতে আসি কোনোভাবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কলেজ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের হুমকি হামলাও পিছু হটেনি তারা। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য তার হাতে থাকা সমস্ত অস্ত্রকে তিনি ব্যবহার করেছেন। তোর মধ্যে একটি অস্ত্র হচ্ছে উনি সারা দেশের ব্রডব্যান্ড লাইন বা ইন্টারনেট অফ করে দেন। আমরা চাইনি কখনো রাষ্ট্রীয় কোনো স্থাপনা বা কোনো জায়গায় আমরা কখনো আন্দোলন গড়ে তুলতে, কিন্তু জনতা এবং শেখ হাসিনা আমাদেরকে বাধ্য করেছে এসব করতে। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন মহাখালী ও আশপাশের এলাকাবাসীও। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই দেওয়া হতে পারে এই স্বীকৃতি। এ নিয়ে গেল কয়েকদিনে G7 জোটের 3 সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল। গেল এক দশকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে 140টিরও বেশি দেশ। এবার সে পথেই পা বাড়িয়েছে প্রভাবশালী দেশ কানাডা। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে কার্নি জানান, রাষ্ট্রের স্বীকৃতি পেতে হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে ভূখণ্ডটির শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারের পাশাপাশি সামরিকীকরণের প্রতিশ্রুতিও দিতে হবে। কার্নির এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার এই পরিকল্পনা গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা এবং জিম্মিদের মুক্তির জন্য পরিকল্পিত কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে বলেও দাবি তেল আবিবের। ফিলিস্তিন আগেই স্বীকৃতি পেয়েছে বহু দেশের। কূটনৈতিক মিশন পরিচালনার পাশাপাশি অংশ নেয় অলিম্পিকের মতো আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে। কিন্তু ভূখণ্ডটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমান্ত নেই রাজধানী বা পূর্ণাঙ্গ সেনাবাহিনী। কানাডা, ফ্রান্স কিংবা যুক্তরাজ্যের মতো দেশের কাছে ফিলিস্তিনের স্বীকৃতি বাস্তবে রূপ পেলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পশ্চিমা কূটনীতিতেও বড় ধরনের বার্তা দেবে, যেখানে মানবিকতা, ন্যায় বিচার এবং শান্তি প্রক্রিয়া আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। মৌসুমী শান্তা,
ডিবিসি নিউজ ডেস্ক। 5ই অগস্টের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ, সব দল এতে সই করবে এমন প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে এমন কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, আজকেই আলোচনার ইতি টানা হবে। সনদের খসড়ার কিছু পরিবর্তন পরিমার্জন রাজনৈতিক দলগুলো দিয়েছে, তা নিয়ে কমিশন কাজ করছে। যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল 6টি কমিশনের মধ্যে যে সমস্ত সুপারিশ আছে সেগুলোর থেকে সারাংশ তৈরি করে আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। তার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, যেগুলো একটি তালিকা আপনাদের কাছে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এগুলো আপনারা নিজেরাই জানেন। পরবর্তী সময়ে যে বিষয়গুলো অমীমাংসিত থেকেছিল সেগুলো নিয়ে আমরা সকলকে নিয়ে আলোচনাটা করেছি, এখনো করছি।